হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমরা চলে গেছিলাম বাজারে মাছ কেনার জন্য। রুই মাছ আমি বানাবো আজকে, সরষা দিয়ে রুই মাছ। আজ একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। সবাই তো টমেটো দিয়ে শুধু বানিয়ে দেখায়, আজ আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, জল দিয়ে 2-3 বার করে জল দিয়ে ধোবো। ধুয়ে পরে একটা প্লেটে তুলে রেখে দিলাম মাছগুলো। তারপর মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। 1 চামচের মতো নুন দিলাম আর 1/2 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে মেখে নিতে হবে। আজ একটু গলাটা আমার অন্যরকম লাগছে, কারণ গলাটা খুব ধরে গেছে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মাছগুলো খুব লাল লাল করে ভেজে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করে দেখো কেমন হয় খেতে। অবশ্য খুব সুস্বাদু হয় খেতে, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো বাড়িতে। তারপরে আমি সরষা নিয়ে নিলাম 2 চামচের মতো। 1 চামচ সাদা সরষা, 1 চামচ লাল সরষা, যেটা বলে কালো সরষা আর কি। তারপর ওটাকে ভিজিয়ে রেখে দিলাম আমি এই সাইড করে। তারপর আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। দেখতে পাচ্ছ কীরকম লাল লাল করে ভেজেছি। এরকমভাবে ভেজে তুলে নেব সব মাছগুলো। যেরকমভাবে আমি আজ রান্নাটা করব, সেটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো 2 মুঠো ভাত তোমরা অবশ্যই বেশি খাবে। দেখে নিও করে একবার। তারপর আমি মিক্সিতে দিয়ে দিলাম সরষাগুলো আর তার সাথে 3-4টা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে বেটে নিলাম ভালো করে, দেখতে পাচ্ছ। তারপর বাটা মশলাটা আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম সাইড করে। আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে মাছের মাথা। কার কার মাছের মাথা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। তারপর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1-1.5 চামচের মতো জিরা আর ধনা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি সরষা বাটাটা ঢেলে দিলাম। তারপর ভালো করে আবার নাড়িয়ে নেব, গ্রেভি করে নেব। দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর লাগছে গ্রেভিটা। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর সব মাছগুলো ছেড়ে নিলাম একটা একটা করে। তারপর যেরকম পরিমাণে গ্রেভিটা বানাবো সেরকম পরিমাণে জল দিয়ে আর একটু জলটা মরিয়ে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, অনেক সুন্দর হয় খেতে। আমি তারপর সব মাছগুলো তুলে নিলাম একটা ছোট্ট বলে। তুলে নেওয়ার পরে আমি এদিকে খেতে বসে যাব। এরপর দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর আমি খেতে বসে গেলাম। আর খেতে বসে আমি এত বকবক করি, ওই জন্য একদিকে বকবক করছিলাম আর খাচ্ছিলাম। আর আমার বেগুন ভাজা খুব ফেভারিট, তার সাথে মাছ, তার সাথে পাঁপড়, জাস্ট ওয়াও হয়ে গেছিলো আজকে। অনেক সুন্দর লাগছিলো খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো। টাটা সবাইকে, ভালো থেকো।